1 বছর হলো মরেছি, এর মধ্যে আমি ভুলে গেলি দেখছি। নিবা, আমি আর তোর জামাইবাবু হতে পারলাম না রে পূজা। বিয়ে তো দেবেন, কিন্তু আমি আসছে রবিবারে নিবারণকে নিয়ে আসছি। আমরা তো বিয়েতে কিছুই দিতে পারবো না। না পারার কি আছে, অর্ধেক কাজ তো সেরেই রেখেছি, বাকিটা রোববার সারব। আপনি শুধু সঙ্গে করে 1000-10 টাকা নিয়ে যাবেন, বলবেন কম তো নেবেনই না, দরকার হলে বিয়ের খরচাও আপনার। ময়নাকে সেদিন মেলায় দেখলাম, ভারী ভালো লাগলো। তখন থেকেই আমার ওর বাপ রাজি হবে তুই নগদে? না হয় উপায় কি, বলি মেয়ের তো বিয়ে দিতে হবে নাকি? আজকাল কি টাকা ছাড়া মেয়ের বিয়ে হয়? ওনার আছেটা কি, ওই ভাঙা বাড়িটা ছাড়া? তাহলে আমি আরো বরং 10,000 টাকা নিয়ে যাই পকেটে করে। তাহলে তো একটা নতুন শাড়িও নিয়ে যেতে হয়, কনেকে একেবারে পরিয়ে আশীর্বাদ করে ফিরবো। বুড়ো বয়সে বিয়ে থাই নামছি, কেউ বাগড়া দেবে না তো? আকাশে খুব মেঘ করেছে, শোন আজ রাতে বৃষ্টি হবেই, আর আজই আমাদের কাজটা করতে হবে। কে কি করবি শোন। এক বছর হলো মরেছি, এর মধ্যে আমি ভুলে গেলি দেখছি। চিনতে পেরেছিস তাহলে? এতদিন ধরে ঘর করলাম, এর মধ্যে আমার শুনলাম তুই নাকি ময়নাকে বিয়ে করতে চেয়েছিস। দেব ঘর মোটকে? রোববার তো তোর ময়নাদের বাড়ি যাওয়ার কথা। তুমি কি করে জানলে? গায়ের আকাশে বাতাসে আমি ঘুরে বেড়াই, তুই কি করছিস, কোথায় যাচ্ছিস, সব আমার জানা। আগামী রোববার যদি তুই ময়নাদের বাড়ি যাস। আমি কথা দিচ্ছি আমি যাব না। আমি তোমার আমার বুক ছুঁয়ে বলছি আমি যাব না। না যাবি, বলবি ময়নাকে তুই বিয়ে করবি না, তবে ময়নার বিয়ের ব্যবস্থা তুই করে দিবি। আচ্ছা, আমি ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, তোর দৃষ্টি পড়েছে ময়নার ওপর, ওর অন্য কোথায় বিয়ে না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। ঠিক আছে তুমি যাও। ঠিক আছে আমি করে দেবো, তুমি যাও। তোর তো কলকাতা অনেক জানাশোনা আছে, 1 মাসের মধ্যে একটা ভালো পাত্র দেখে ময়নার বিয়ে দিয়ে দিবি। টাকা পয়সা গয়নাগাটি যা লাগে সব তুই দিবি, বুঝেছিস? আমি সব ব্যবস্থা করে দেবো, তুমি যা বললে সব ব্যবস্থা করে দেবো। ময়নার বিয়ে হলে আমি গা ছেড়ে চলে যাবো, নইলে তোর ঘাড় মটকে দেবো। চোখ বন্ধ করে রাম নাম কর, আমি এখন যাচ্ছি। একটু দাঁড়াও গো জামাই বাবু। এই তোমার আসার সময় হলো গো জামাই বাবু। ময়নাদি তো কেঁদে কেঁদে চোখ দুটো জবা ফুলের মতো লাল করে বসে আছে। আমি আর তোর জামাইবাবু হতে পারলাম না রে পূজা। কেন? ময়নাদি একটু কালো, তাই ময়নাদিকে তোমার পছন্দ নয়? না তা নয়। ও জামাই বাবু, তবে কেন ময়নাদি মনটা ভেঙে দিচ্ছ? কত আশা করে বসে আছে তোমার গলায় মালা দেবে, তোমার গাড়ি করে কলকাতায় যাবে, আমিও তোমার পাশে বসে যাব। ও জামাই বাবু, নিয়ে যাবে তো? বলো না ও জামাই বাবু। তুই ওনাকে একটু ভালো করে বুঝিয়ে বলতো, কি নাকি স্বপ্ন দেখেছে,
স্বপ্ন? কি আবার স্বপ্ন দেখলে? তোমায় কতবার বলবো নরহরি, ওটা স্বপ্ন নয়। দেখ, যাওয়ার সময় আমার ঘরের মধ্যে এত বড় একটা পেয়ারার ডাল ফেলে গেল। ওটা স্বপ্ন? ও জামাই বাবু, কি হয়েছে তুমি আমায় বলো তো। এটা ময়নাদির জীবন মরণের ব্যাপার। তো তুই বুঝবি না? যা বলার আমি তো কর্তা বাবাকে বলবো। না না, অবিশ্বাস করব কেন? আপনি যখন বলছেন তখন কেউ না কেউ নিশ্চয়ই এসেছিলেন। আরে, কেউ না কেউ কি বলছেন? হ্যাঁ, নিভাই এসেছিল। দেখুন তো, সে আমাকে কি প্রচন্ড ধমকালো। আচ্ছা, এত বছর ধরে তার সঙ্গে আমি ঘর করলাম, আর আমি তাকে চিনতে পারবো না? এখন তাহলে কি করবেন? কি করব মানে? আমি নিভার হুকুম পালন করব। আমি আজই কলকাতায় যাচ্ছি। ময়নার বিয়ে না দেওয়া পর্যন্ত আমার কোনো শান্তি নেই। বিয়ে তো দেবেন, কিন্তু পাত্র? সে আমি ঠিক করে নেবো। কলকাতায় আমার ছোটবেলার বন্ধু নিবারণের মেজো ছেলে, ওর তো বিয়ের বয়স হয়েছে, আমি ওইটাকেই দেবো। পাত্রের বাড়িতে কে কে আছেন? একেবারে নির্ঝঞ্ঝাট ফ্যামিলি, বাবা আর 3 ছেলে। বড় ছেলেটার বিয়ে হয়েছে, ওই বড় বউটা এইসব দেখাশুনো করে। মেজোটা পাত্তর, ছোটটা ইঞ্জিনিয়ারিং পড়াটরে এইসব কি করে, ভালো পাত্তর। কিন্তু আমরা তো বিয়েতে কিছুই দিতে পারবো না। ওরা কি ময়নাকে? আচ্ছা, আপনি কেন এসব নিয়ে ভাবছেন? আমি আসছে রবিবারে নিবারণকে নিয়ে আসছি। আপনি শুধু ময়নাকে একটু একটু ভালো করে সাজিয়ে রাখবেন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।